সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার প্রিভিয়াসলি যে ফাইলটা কাজ করতেছিলাম আর্ক ম্যাপে, ওই ফাইলটা ওপেন করে নেব। সো আপনি যদি সেই অবস্থায় কাজ করা রেখে দেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন হচ্ছে ভিউ লিঙ্ক টেবিলে ক্লিক করলে এখানে আপনার কিছু কোঅর্ডিনেট শো করবে, কারণ আমরা লাস্ট ক্লাসে কী করছিলাম, আমরা এখানে চারটা কোঅর্ডিনেট সেভ করছিলাম ভিউ লিঙ্ক টেবিল থেকে। টিআইসি ফাইলটা, টেক্সট ফাইলটা টিআইসি ডেটিক অথবা যে কোনো নামে আপনি সেভ করতে পারেন, ওই টেক্সট ফাইলটা সেভ করছিলাম। সো আমরা এখানে এসে যদি ক্লোজ করে দিই প্রজেক্টটা, তাহলে আবার আমাদেরকে নতুন করে এই টিক ফাইলটা আনতে হবে, কারণ আমরা যতবারই সফটওয়্যারটা ক্লোজ করব এই আমাদের এই উইন্ডোর থেকে টিক ফাইলটা সরে যাবে। সো আমাদের প্রথম কাজ হবে এই ভিউ লিঙ্ক টেবিলে ক্লিক করে আমাদের এই যে এখানে আছে লোড, এখানে ক্লিক করে আমাদের যে টিআইসি ফাইলটা এটা আমরা ক্লিক করে ওপেন করে নেব। আর এখানে অন করব অটো জাস্ট অন করার পর এখানে আবার ফুল এক্সটেন্ডে ক্লিক করলে দেখতে পাবো যে আমার ওই চারটা কোঅর্ডিনেট চলে আসছে, আবার আগের মতো আমরা প্রিভিয়াসলি যে ক্লাসটা যেখানে ছাড়ছিলাম সেখানে চলে আসছি। সো এখানে এখন আমার কাজ হবে যেই ফোল্ডারে আমি কাজগুলো সেভ করতেছি, সেখানে ক্লিক করা। আমার এখানে এই ফোল্ডারে আমি কাজটা সেভ করেছি, হোম টেস্ট। ঠিক আছে। সো আমি এখানে ফোল্ডার, এখানে একটা ক্লিক করব, বাইরে ক্লিক করে দেখাচ্ছি। এই ফোল্ডার উপর একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে রাইট মাউস বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে অপশন আসবে আমার অনেকগুলো, এই যে এইভাবে অপশন আসবে। সো আমি ক্লিক করব নিউতে ক্লিক করার পর আসবে এরকম কিছু অপশন। এখন আমি দেবো হচ্ছে পার্সোনাল জিও ডেটাবেস, এখানে আমি ক্লিক করব, আসছে। সো এখন এখানে এই ফাইলটার আমাকে নাম দেব, এখানে আবার একটা ক্লিক করে রিনেম অপশনে চাপ দেবো, অথবা F2 অথবা ফাইলের উপরে কিছুক্ষণ পর পর দুইবার ক্লিক করলে রিনেম অপশন চলে আসে। আমি এখান থেকে রিনেম দিলাম। সো আমি নাম দেব সাতকানিয়া দিই, সাতকানিয়া লিখে আমি অন্যখানে ক্লিক করে দেবো, চলে আসবে। ঠিক আছে। সো এখানে চলে আসছে। এখন আমাদের মেইন কাজ হবে কি, এটা আমরা কেন করলাম, এখানে আমাদের এখন এটার আন্ডারে অনেকগুলো সেকশন থাকবে। ঠিক আছে। যেমন এখানে দেখতে পারতেছেন এই যে এই লিজেন্ডগুলো দেখেন, এখানে আপনাদের যে ম্যাপটি ডাউনলোড দেবেন সেটির পাশেও থাকতে পারে অথবা নিচেও থাকতে পারে। এখানে লিজেন্ডে দেখবেন অনেকগুলো সেকশন আছে। আমাদের মেইন উদ্দেশ্য হবে হচ্ছে এই প্রতিটা সেকশনকে এখানে অ্যাড করে দেওয়া, কারণ আমরা পরে এই প্রতিটা সেকশন নিয়ে কাজ করবো। যেমন আমি এখানে দেখাই, আমার এখানে আছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, ডিস্ট্রিক্ট বাউন্ডারি, প্রায় সব ম্যাপেরই লিজেন্ড সেম হয়ে যায় প্রায়। সো এখানে দেখতে পাচ্ছি লিজেন্ডটা এর একটা লাইন, এখানে এই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ যে আছে এটার আন্ডারে কিছু বাউন্ডারি আছে, এই সবগুলো লাইন। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্সে যে আছে এখানেও কিছু সেকশন আছে, কিন্তু এগুলো ডট। আবার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যে আছে এই সবগুলো লাইন। আবার ন্যাচারাল ফিচার্সে এই কয়টা এই অবস্থা। আবার সোশিও ইকোনমিকে এখানে কিছু ডট ফাইল দেখতে পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি যে লিজেন্ডে আমি যে প্রতিটা সেকশনের আন্ডারে যে সাবসেকশনগুলো আছে এটা প্রতিটার কিছুটা ভিন্ন ধর্মী। সো আমাকে সেই হিসেবে আর কি কিছু ফাইল ক্রিয়েট করতে হবে। এখন আমি যে সাতকানিয়ে ক্লিক করলাম সেখানে আমি ক্লিক করব। সাতকানিতে ক্লিক করার পর আবার দেব এখানে রাইট মাউস বাটন, দেন আবার যাব নিউ দেবো হচ্ছে ফিচার ডাটা সেট, এই যে এটা ক্লিক করলাম। এখন বলবে কি নাম, মানে আমরা হচ্ছে একটা এইভাবে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ, এইভাবে আমরা মানে মেইন যে হেডার ফাইলগুলো আছে সেগুলোর নাম দেবো। এখানে আমি নাম দেবো অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, বা পুরোটা দিলাম না, অ্যাড বাউন্ড, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি বুঝাইলাম। ঠিক আছে। এখানে নেম দিয়ে এটা বুঝাইলাম। নেক্সট, এখানে আমি এখন দেবো 1984, এই 1984 WGS 1984 এটা দিতে হবে। দেন নেক্সট দিলাম, আবার নেক্সট, আবার ফিনিশ। আমার অ্যাড বাউন্ড এখানে দেখতে পাচ্ছি সাতকানিয়ার নিচে একটা নতুন একটা সেকশন যুক্ত হয়েছে, অ্যাড বাউন্ড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ। এটার উপরে আরেকটা ক্লিক করব। আবার এখানে ক্লিক করব রাইট মাউস বাটনে, এখানে আবার দেব নিউ। এখন দেব আমরা ফিচার ক্লাস, এটা ক্লিক করব।
এখন আমি এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি আন্ডারে আসলে কি কি আমাদের সেকশন আছে এটা একটা করে অ্যাড করতে হবে। এখন আমি সবগুলো করব না, কয়েকটা দিয়ে দেখাই দিই। এটা আপনাকে সবগুলো করা লাগতে পারে পরীক্ষার সময়, স্যার বলে দেবে সেটা। আমি আমি মেইনলি কাজ করব হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি নিয়ে, তাইলে আমি নাম দেই ডিস বাউন্ড। আর নাম দিলাম, এখন আমার কাজ হবে হচ্ছে এটা কি ধরনের আসলে আমাদের ডাটা সেট। এখানে এখানে পলিগন ফিচার্সটা এখানে ক্লিক করব, এখানে আমি দেবো লাইন ফিচার। লাইন ফিচারে আমি সিলেক্ট করে ফেলছি, এখন আমি দেবো নেক্সট, এখন দেবো ফিনিশ। এখানে আমার এই যে লাইন ফিচার অ্যাড হয়ে গেছে, এখানে লাইন ফিচার আমার অ্যাড হয়ে গেছে। সেমভাবে আবার এখানে অ্যাড বাউন্ড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ, এখানে আবার ক্লিক করব, আবার নিউতে যাব, ফিচার ক্লাসে দেব, এখন দেব উপজেলা বাউন্ডারি। উপজেলা বাউন্ড, এটাও আমার লাইন ফিচার্স দেখতে পাচ্ছি এখানে, এটা লাইন। সো লাইন ফিচার্স দেব, নেক্সট ফিনিশ। এখানে আমার বাউন্ডারির নিচে এই দুটো সাবসেকশন আবার যুক্ত হয়ে গেছে। তার মানে আমি ইচ্ছা করলেই প্রতিটা এখানে আমি অ্যাড করতে পারি। সো আমি দুটো দেখাই দিলাম। এখন আবার সেমভাবে এখন আমি এটা অ্যাড করবো, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স। সো এখন আর এটাতে ক্লিক করবো না, কারণ এটার আন্ডারে আমরা এখানে করছি। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার্স এটা আসলে হচ্ছে সাতকানিয়ার আন্ডারে। আমাদের এই প্রতিটা হেডলাইন এর প্রতিটা হচ্ছে আমার সাতকানিয়ার আন্ডারে। সো এখন আবার এখানে ক্লিক করবো সাতকানিয়াতে, আবার নিউ, আবার ফিচার ডাটা সেট, এখানে দেবো অ্যাড বাউন্ড। বাউন্ড তো হয়েছে, সরি, হেডকোয়ার্টার্স, হেড কিউ এটা দিলাম, WGS 1984, দেন নেক্সট অ্যান্ড ফিনিশ। হেড কিউ এটা চলে আসছে। এখন এটার আন্ডারে আমার তিনটা আছে, ডিস্ট্রিক্ট, উপজেলা, ইউনিয়ন। এটা আমি দেবো আবার এখানে তিনটা যেহেতু আছে, আমি আবার হেড অ্যাড যেখানে ক্লিক করব, ক্লিক করে নিউতে যাবো, আবার ফিচার ক্লাস। মানে প্রতিবারই আমাদের ওই সেম অ্যাড বাউন্ডারিসের সময় যেমন আমরা ফিচার ডাটা সেট দিয়ে লাইনগুলো ক্রিয়েট করছিলাম, আবার সেমভাবে এখানেও নিউ ফিচার ক্লাস দিয়ে আমরা এইগুলো সিলেক্ট করব। সো এখানে দেবো আবার ডিস্ট্রিক্ট দিই, উপজেলা দিই, ইউনিয়ন দিই, ইউনিয়ন। এখন পলিগনে যাব, এখানে লাইন ফিচার দেবো না, কারণ এটা লাইন ছিল, এটা কিন্তু লাইন না, এটা হচ্ছে পয়েন্ট ডাটা সেট বলা যায়, এই ধরনের পয়েন্ট। সো এখানে দেবো পয়েন্ট ফিচার, নেক্সট, ও সরি, এখানে নামের পর একটা ইয়ে দিয়ে দিই, ইউনিয়ন সাতকানিয়ার সাত দিয়ে দিলাম, পয়েন্ট ফিচার, পয়েন্ট ফিচার, ফিনিশ। এখানে দেখতে পাচ্ছেন এটা ভিন্ন ধরনের একটা ইমেজ মানে আইকন, এখানে ডট ফাইল, আর আমাদের বাউন্ডারি ক্ষেত্রে ছিল লাইন, এই যেটা লাইন আর এটা ডট। সেমভাবে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমাদের আবার সাতক্ষীরাতে ক্লিক করব, ক্লিক করে নিউতে চাপ দেবো, আবার ফিচার ডাটা সেট, আবার দেব ফিজিক্যাল IFS, শর্ট সেভ করলাম। এখন আমি দেব নেক্সট, আবার 1984, নেক্সট ফিনিশ। এখন এই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের আন্ডারে আমি আবার অনেকগুলো ফাইল ক্রিয়েট করতে হবে, ফিচার ক্লাস আমি কয়েকটা দিয়ে দেখাই দিচ্ছি। ন্যাশনাল হাইওয়েজ প্রথমটা দেই,
নেট হাই, এটা লাইন ফিচার। এখানে যেগুলো আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি লাইন ফিচার। তো আমি দেবো লাইন ফিচার, লাইন ফিচার দিয়েছি, ঠিক আছে, হয়েছে। এবার পরেরটাতে যাব, আবার যাব ফিচার কাছে। এখন আমার পরেরটা কী দিই, ন্যাশনাল হাইওয়ে উপজেলা রোড দেই। উপা রোড, এটা আমার লাইন ফিচার। এটি আসলে আপনাকে বুঝে নিতে হবে পরীক্ষায় আমার কি কি চাবে, কারণ এখন সব করা লাগতেছে, বাট পরীক্ষার সময় যদি বলে যে আপনি ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে হচ্ছে ন্যাশনাল হাইওয়েজ অথবা উপজেলা মেইন রোড নিয়ে কাজ করেন, তখন আপনাকে সেই হিসাবে এখান থেকে দেখে নিয়ে এখানে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার তো অ্যাড করতেই হবে, তারপরে শুধু সেই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে সেই নাম অনুযায়ী। আর এখানে নাম মিলাতে হবে আর কালারটা দেখতে হবে, কারণ আমাদের এখন লাগবে না, পরের জন্য বলে রাখতেছি। এই কালার দেখে এখানে পরে চিনতে হবে যে আসলে সেই রাস্তাটা কোন পাশ দিয়ে যাচ্ছে। আসলে এটা জিনিসটা কী বোঝায়, আমাদের এখানে কিছু কিছু পয়েন্ট, কিছু কিছু লাইন দেওয়া আছে। এখন কিছু লাইন আমি দেখবো হচ্ছে নীল কালার, কিছু লাইন দেখবো হচ্ছে কমলা কালার। সো নীল মানে কি, কমলা মানে কি, এটা এখানে লেখা আছে সেটা। সেই জন্য আসলে আমাদের এখানে এই কাজগুলো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট করে করা আছে। সো আমাদের সেক্ষেত্রে লাগবে আসলে। এখানে উপজেলা রোড দিলাম। এখন আর লাগবে না, সেই করে দিয়ে বুঝাই। এই লাইনটা দিই, এটা হচ্ছে সোশিও ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার, এটা দিই। আবার সার্চ ক্যানিংতে যাব, আবার নিয়ে যাব, আবার ফিচার ডাটা সেট, আবার সো ইকো IFS, এটা দিই। এটা আমাদের অ্যাড হয়ে গেছে। আবার এখানে দেব, মানে এটার আন্ডারে এখন আবার কিছু নতুন ইয়া করব, ক্রিয়েট করব। আমাদের নিউতে যাব, দেন ফিচার ক্লাস। এখন কোনটা দিই, আচ্ছা যে কোনোটা দিলে হলো। আমি দিই পুলিশ স্টেশন, পুলিশ স্টে। এটা আমার একটা পয়েন্ট ফিচার দেখতে পাচ্ছি এখানে। সো নেক্সট ফিনিশ। এখন দেব কলেজ দেই, কলেজটা আমাদের দরকারি। এটা পরীক্ষায় কলেজ দেওয়ার সম্ভাবনা থাকতে পারে। কলেজ পয়েন্ট ফিচার, সো এই দুটাই থাকুক। আর পরীক্ষা আপনাদের যেটা বলবে, যদি বলে সবগুলো করতে হবে, মনে হয় না বলবে, বাট আপনাকে পয়েন্ট ফিচার, লাইন ফিচার কোনটা, এটা ভালো করে আসলে বুঝতে হবে। সো আমাদের লাইন নেওয়া শেষ, পয়েন্ট নেওয়া শেষ। আমাদের এখন দেখতে হবে যে আসলে এই যে আমরা লাইন নিলাম, পয়েন্ট নিলাম, এটা আমরা এই ছবির উপরে কীভাবে আর্ট করব। কারণ এখন আমাদের কাজ হবে যে লাইনটা নিয়ে আমাদের ওই সেই যেই লাইনগুলো আমাদের এখানে বলা আছে ওই লাইন ধরে ধরে আমাদের আর্ট করতে হবে, মানে ছবির উপরে ছবি আর্ট করতে হবে। সো এখন আমরা যাবো হচ্ছে যেখানে এডিটরে যাব, স্টার্ট এডিটিং। স্টার্ট এডিটিং ক্লিক করার পর এখানে যাব, এই অংশটা হচ্ছে ক্রিয়েট ফিচার্স। এখানে আমি যে যে পয়েন্টগুলো আমি অ্যাড করছিলাম এই সব পয়েন্টগুলো এখানে দেখতে পাবো। সো আমি যদি এখন হচ্ছে ডিস্ট্রিক্ট বাউন্ডারি, এটা হচ্ছে ক্লিক করার মানে আর্ট করার চিন্তা করি, তাহলে এখানে ক্লিক করতে হবে ডিস্ট্রিক্ট বাউন্ডারিতে। এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের এখানে আর্ট করতে হবে, এই যে ডিস্ট্রিক্ট বাউন্ডারি,
এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট বাউন্ডারি। কীভাবে বুঝলাম? কারণ আমার লিজেন্ডে লেখা ছিল এই ডট ডট ডট, এই যে লাইনটা আছে এটা একটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি, আর আমি এখানে ইনপুট করছি ডিস্ট্রিক্ট বাউন্ডারি। সো আমাকে এখন এভাবেই আর্ট করতে হবে, এইভাবে এইভাবে প্রতিটা লাইন দিয়ে দিয়ে আমাকে ডিস্ট্রিক্ট বাউন্ডারি আর্ট করতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ কাজ, এটা পরীক্ষায় দিতেও পারে। সো এইভাবে আপনাকে পুরা লাইনটা আর্ট করা লাগতে পারে, বা একটা পার্টিকুলার এরিয়া পর্যন্ত আমাদের আর্ট করতে দিতে পারে। সো প্রতিটা যখন আমাদের পুরোটা আর্ট করা শেষ হবে, তখন ধরেন আমার এই যে এই পয়েন্টে আসলাম, আর্ট করা শেষ। এখন আমি শেষ করতে চাচ্ছি, এখন ওই যে আমার কাছে লাইনটা আছে, লাইনটা আমার ধরা আছে। সো এখন আমি এখানে রাইট মাউস বাটন ক্লিক করব, ক্লিক করে দেবো ফিনিশ স্কেচ। আমার লাইন আর্ট করা হয়ে গেছে, এই লাইনটা আমার আর্ট করা, ঠিক আছে। সেমভাবে আমি আবার যদি দিই এখানে স্টপ এডিটিং, আমার এডিট সেভ হয়ে গেছে। আই গেস সো। আচ্ছা, এখন আর একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট ফিচারগুলো। লাইন ফিচার অ্যাড করলাম, আবার যদি এখান থেকে আপনি দেখতে পাবেন যে লেয়ার্স অনেকগুলো অ্যাড হয়েছে, কারণ প্রতিটা লাইন নিয়ে আমরা কাজ করছিলাম। এখন আর এখান থেকে যে কালার দেখতে পাবেন, এটা হচ্ছে অনেক চিকন একটা কালার, যে হাই আমি সিলেক্ট করে দিতে পারবো আসলে এটা কতটা ঠিক হবে, কোন কালারের হবে। আমি যদি কালার চেঞ্জ করে দিই হাইলাইট করার জন্য, এই দেখেন, দেখছেন, সেটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে। সেমভাবে আচ্ছা, পয়েন্ট ফিচারটা অ্যাড করা শিখাই। এটা আমরা লাইন ফিচার অ্যাড করলাম দেখে আমাদের এখান থেকে এখানে এভাবে লাইন লাইন অ্যাড করলাম। সো এই যেখানে দেখতে পাচ্ছি পি লেখা আছে, আমাদের যে ছবি আছে এখানে সবখানে পি লেখা আছে। এখন পি মানে কি পড়ছিলাম আমরা? পি মানে কি ছিল আমাদের? ফ্ল্যাগ দেওয়া আছে। এই সবগুলো আমাদের আসলে পয়েন্ট ফিচার, এই যে ডট ডট দেখতে পাচ্ছেন, এই সবগুলো আমাদের পয়েন্ট। যে এখানে সি লেখা আছে, তার মানে কলেজ। আচ্ছা, কলেজটা নিয়ে দেখাই। আবার আমি যাব হচ্ছে এডিটরে, স্টার্ট এডিটিং। এখন আমি কোনটা অ্যাড করব, ঠিক আছে, এটা এখানে ক্লিক করব, দেব কলেজ। এই যে আবার দেখেন লাইন আসে না, একটা পয়েন্ট আসছে, এই কলেজ, এখানে আমি ক্লিক করলাম, শেষ। এখন আমি এডিটরে যাব, সেভ এডিটস, স্টপ এডিট দিলেও সেভ হতে পারে, আমি সেভ এডিটস দিয়ে দিলাম। এখন দেবো স্টপ এডিট, আমার এখানে পয়েন্ট যুক্ত হয়ে গেছে। যদি না দেখা যায় তাহলে এখানে ক্লিক করব। এখানে অনেক অপশন আছে হাইলাইট করার জন্য। সো এটির কাজ পরে হবে, আসলে পরে দেখানো যাবে, আমি এখন দেখাই দিই একটু। এটা দিই, বড় দিই, এই যে আমার এখন দেখা যাচ্ছে কলেজ। সো এইভাবে আপনি লাইন ফিচার, পয়েন্ট ফিচার প্রতিটা এভাবে এখানে মানে আপনি ম্যানুয়ালি দিতে পারবেন। তো এটুকুই ছিল আমাদের আসলে। এই ফাইলটা এখন সেভ করে নেব। আপনার নাম দিয়ে সেভ করে নিতে পারেন। আমার একটা করা আছে, তাই আমি সেভ করে নিচ্ছি আবার। ওকে, সো এটুকুই।